শওকত যদি এই তিনজন ছাড়া অন্য কোনো পীরের আওলাদকে বলে না, শওকতকে না জ্যান্ত কবর দিয়ে দেবে। আর আমার লড়াই তো ভণ্ডের বিরুদ্ধে, আব্বাসের বিরুদ্ধে, আমার লড়াই আরেক ফাজা নওশাদের বিরুদ্ধে, আমাদের দুজনের বিরুদ্ধে লড়াই। ফেরেশতাদের অস্বীকার করি, মানি না। তাকে কাফের বলতে কোনো অসুবিধা নেই, তাকে কাফের বলতে কোনো অসুবিধা নেই। হয় বন্ধ করবেন, না হলে এর পরে খাতা খুলে দেবো। আপনার খাতা আমার পকেটে আছে, আপনি কি করেছেন না করেছেন, কোথায় কি সুবিধা নিয়েছেন, সব বলে দেবো একদম। দেখেন, নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী করতে করতে এমন জায়গায় তিনি পৌঁছে যাচ্ছে, এই যে ভারতবর্ষের তদন্তকারী সংস্থা শওকত সাহেবদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত দিয়েছেন, সেটা তিনি প্রমাণ করছেন। রাজনৈতিকভাবে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ব্যক্তি আক্রমণ করতে করতে অন্যান্য পীরজাদাদের বা পীর সাহেবদের উপর আক্রমণ করছে। এই যে উনি ক্যানিং পূর্বে যেভাবে আস্তে আস্তে মানুষের উপর নির্মম অত্যাচার করত, সেটা তার মুখ দিয়ে জাহির হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখছিলাম যে তিনি দাবি করেছিলেন তিনি নাকি 2 ক্লাস পড়লে আলেমে পরিণত হয়ে গেছে, কিন্তু তিনি এত বড় জালেমে পরিণত হয়ে গেছে আস্তে আস্তে। সাধারণ মানুষ থেকে শুরু করে পীর সাহেব পীরজাদাদেরও ছাড়ছে না। বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ সেটাকে দেখছে। আগামী দিনে এদের মতন ব্যক্তিদেরকে যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। খাতা খুলে দেবেন বলছি। দেখেন, শওকত মোল্লা তো সারা পশ্চিমবঙ্গের খাতা নিয়ে বসে আছেন। নিজের কোথায় খাতাটা কিভাবে আছে সেটা উনি নিজেই জানেন না। মানুষ হিসাব করছে, হিসাব করে যখন বুঝিয়ে দেবে তখন আর এইসব হিসাবের কথা মুখে আসবে না। আমরা জানি না শওকত মোল্লার কাছে তওয়া হুজুরের বা তওয়া সিদ্দিকী মহাশয়ের খাতা কি আছে। ক্যানিং ভাঙড়ের মানুষের কাছে শওকত মোল্লার দুর্নীতির, শওকত মোল্লার অত্যাচারের খাতা আছে। সেই খাতায় যেদিন হিসাব হবে সেই দিন পাই টু পাই মানুষ হিসাব বুঝিয়ে দেবে বলে আমরা মনে করছি। দেখেন, তৃণমূল কংগ্রেস তারা দুর্নীতির সঙ্গে একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক করে রেখেছে। আমরা দেখেছি যে নেতা দল ছেড়েছে বা যে নেতা অন্য দলে গেছে, তানারাই নিজেদের মুখে দুর্নীতির কথা স্বীকার করেছেন। আমরা দেখেছি আমার পাড়া আমার সমাধান বলে যে পশ্চিমবঙ্গের মাননীয়া যে প্রকল্প চালু করেছে, সেখানে একাধিক নেতা নেতৃত্ব অন্য নেতাদের দিকে আঙুল তুলছেন দুর্নীতির, ভুরি ভুরি দুর্নীতি। আজকে শওকত মোল্লারা যে খাতা নিয়ে বসে আছেন, দুর্নীতির খাতা আমরা মনে করছি। সেই দুর্নীতির কবলে যদি তওয়া হুজুর পড়ে, নিশ্চয়ই তার হিসাবটা তওয়া সিদ্দিকী দেবে। কিন্তু আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করছি, রাজনৈতিকভাবে মানুষের জন্য যে লড়াই সংগ্রাম করছি, সেই জায়গা থেকে বলতে পারি যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয় যেভাবে ভাঙড়ের মায়ের কোল খালি করেছে, ক্যানিংয়ের মানুষের ঘর বাড়ি ভেঙেছে, জেসিবি দিয়ে ঘর ভেঙেছে, মায়েদের উপর জুলুম অত্যাচার করেছে, তার হিসাবটা নেওয়ার জন্য ক্যানিং এবং ভাঙড় সহ বাংলার মানুষ তারা সংগঠিত হচ্ছে। এই সংগঠিত জোয়ারে রেসে ক্যানিংয়ের বিধায়ককে পড়তে হয় বলে আমরা জানাচ্ছি। দেখেন, নওশাদ সিদ্দিকী আর তওয়া সিদ্দিকী নিজের চাচা ভাইপোর সম্পর্ক। কোনো ব্যক্তি যদি ভাইপোর প্রশংসা করে এবং তার গা জ্বলে ওঠে, তাহলে আমরা তাতে কোনো মন্তব্য করবো না। কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম এই তওয়া হুজুররা একজন অভিভাবক হয়ে নওশাদ সিদ্দিকীকে বেফাস অনেক কথা বলেছিল, তখন হয়তো তাদের ভালো লেগেছিল। এখন তওয়া সিদ্দিকী তিনি সঠিকটা বলার সুযোগ পেয়েছেন এবং সেটা বলছেন, তাই কিছু ব্যক্তিদের গা জ্বলছে। আমরা বলছি এই ধরনের মন্তব্য না করে মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে রাজনীতি প্ল্যাটফর্ম, তারা আস্তে আস্তে রাজার নীতিতে প্ল্যাটফর্ম করছে। নীতির রাজা যে রাজনীতি, সেটাকে ভুলে গিয়ে তারা মনে করছেন তানাদের চোরের রানী নির্দেশ করবে আর গোটা বাংলার মানুষ সেটা সয়ে নেবে, সেটা মেনে নেবে। সেটা আর হচ্ছে না। সেটাকে জাগানোর জন্য ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেভাবে বাংলার মানুষকে জাগাচ্ছেন, বাংলার মানুষও তাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তারা জাগ্রত হয়ে যখন ফুটেজ করছে, তাদের মিথ্যা কেসে জেলে ভরছে, মিথ্যা কেস খাইয়ে দিচ্ছে, তাদের উপর ঘর বাড়ি ভাঙচুর করছে, একাধিক কেস খাইয়ে দিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করছে। তারপরেও বলি আমরা আস্থা রাখি যে মানুষের উপরে যত অত্যাচার নেমে আসে, জুলুম অত্যাচার নেমে আসে, মানুষ তত ইনকলাবের সম্মুখীন হয়। আমরা বলি যতই আমাদের মারবে, যতই আমাদের অত্যাচার করবে, আমরা ততই বাড়বো। এতটুকু আমরা জানিয়ে রাখছি। দেখেন, শাসক তো চাইছে, সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা পূজারী যে ফুলে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফুল দিয়ে তাকেই পুজো করে। আজকের আমরা দেখেছি এই কাশেম সিদ্দিকী মহাশয় একটা সময় ভাঙড়ের জামিনে দাঁড়িয়ে বলেছিল যে একটা ভাই ভাঙড়ে দাঁড়িয়ে আছে আর একটা ভাই যদি ক্যানিংয়ে দাঁড়ায় তাহলে কেমন হয়। আজকের সেই কাশেম সিদ্দিকী
শাসক দলের কাছে নিজের সিদ্ধানাটা বিক্রি করে দিয়েছে। সেই কাশেম সিদ্দিকীর সঙ্গে আব্বাস সিদ্দিকীর তুলনা করছো? আরে আব্বাস সিদ্দিকী তো সেই বাপের বেটা যে নিজে একটা দল প্রতিষ্ঠিত করে নিজে সেই দলের একজন ডাইরেক্টর হয়ে সেই দলের সমর্থন করে। কাশেম সিদ্দিকীর মতন সিদ্ধানা বিলিয়ে সিদ্ধানা বিক্রি করে এই শাসক দলের গোলামিতি করার জন্য তিনি দল গঠিত করেনি কেউ। এনার সঙ্গে এই কাশেম সিদ্দিকীর সঙ্গে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে অনেক পার্থক্য, এটা জেনে রাখা দরকার বলে আমরা মনে করছি। দেখেন, আমি সর্বপ্রথম বলি, কাশেম সিদ্দিকী মহাশয়, তওয়া সিদ্দিকী মহাশয় এবং এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী মহাশয়দের যাদের কথাই বলছেন, এনাদের মধ্যে বর্তমান রাজ্য রাজনীতির আঙিনায় নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন, রাজনীতিটা শিখেছেন, রাজনীতি কিভাবে করতে হয় রাজনীতির আঙিনায় একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে এসছেন। আজকের সেই দিকে তার উল্টো দিকে দেখুন, কাশেম সিদ্দিকী কিন্তু তেমন কোনো রাজনীতিবিদ নয়, তওয়া হুজুর তেমন রাজনীতিবিদ নয়। তারা মানুষের পরিষেবা দেন, সামাজিক সংগঠন তাদের আছে, সেই সংগঠনের মধ্যে দিয়ে বাংলার অগণিত মা, বাংলার অগণিত বাপ ভাইরা তারা একজন শ্রদ্ধার পাত্র, সেই নিরিখে তাদেরকে সম্মান করেন। কিন্তু তার উল্টো দিকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী যখন মানুষের জন্য কথা বলতে যায় তার উপরে অত্যাচার নেমে আসে, মানুষের অধিকার বুঝিয়ে দিতে যখন যায় তাকে জেল খাটতে হয়, মানুষের অধিকার যখন ফিরিয়ে দিতে চায় তখন তাকে মিথ্যা কেস দেওয়া হয়। এই তওয়া সিদ্দিকী কাশেম সিদ্দিকীর সঙ্গে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিশাল একটা পার্থক্য বলে আমরা মনে করছি। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ কর্মী, চালতাবেড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা।